আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সো আজকে আমি নিয়ে এসেছি অনেকগুলো কাঁচা আম, যেগুলো আমার কাজিনের বাসা ভেঙে যায় টর্নেডোতে গত পরশু। সো ওখান থেকে যে গাছ থেকে আমগুলো পড়েছিল সেগুলো আমি নিয়ে এসেছি এবং নিয়ে এসেছি কাঁচা কাঁঠাল। এবং কাঁচা কাঁঠাল দিয়ে আপনারাই তো জানেন যে গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল খেতে কত মজা। তাই আমি গরুর মাংস ফ্রিজ থেকে অল্প করে বের করে নিয়েছি এবং সেগুলো প্রসেসিং করা শুরু করে দেন আমি রান্নার কাজে চলে এলাম। সো আমার যে যে মশলাগুলো লাগবে এই কাঁঠাল এবং গরুর মাংসের জন্য সেগুলো আমি রেডি করে নিয়ে নিলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, তারপর হচ্ছে মশলা, সব কিছু মিলেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সব মশলা যখন আস্তে আস্তে কষানো হয়ে যাবে দেন আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেব এবং প্রায় সেদ্ধ করে নেব। তবে এর আগে আমি কাঁঠালটাকে আমি একটু হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি এখানে তো আনতে ভুলে গেছিলাম। সো এই রান্নাটা শুরু করছি। এখন আপনারা কথাটা হচ্ছে কাঁঠাল দিয়ে গরুর মাংস খেয়েছেন কিনা, কাঁচা কাঁঠালের গরুর মাংস, সো সেটা জানাবেন এবং আমার রান্নাটা একটু ট্রাই করে দেখবেন যে খেতে কেমন হয়। এটা আসলে অনেক মজাদার একটা স্বাস্থ্যকর খাবার। আপনারা গরুর মাংস না দিয়ে বিভিন্ন ধরনের সবজি মিক্স করলেও পারবেন, বাট আমার গরুর মাংস দিয়ে রান্নাটা খুবই ভালো লাগে, তাই আমি রান্না করেই ফেললাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো রান্নাটা খেতে আসলে সত্যি অনেক মজাদার, এটা বলা বাহুল্য। তো আপনারা দেখবেন যে রান্নাটা কেমন করে হচ্ছে এবং রান্নার পরে রান্নাটা কত মজা হয়। সো তো দেখুন আমার কষানো হচ্ছে এবং মাংসটা কষানোর পরে আমি কাঁঠালটা মিক্স করে দিয়েছি এবং রান্নাটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি জানি না আপনারা এখানে কেমন দেখছেন, বাট আমার এখানে রান্নাটা খুবই ভালো লাগতেছে দেখতে। সো আমি ভালো করে নেড়ে দিয়ে এটাকে মিক্স করে দিয়ে রেখে দেব অনেক 5-6 মিনিট কষানোর পরে যেন পরিমাণ মতো ঝোলটা দিব। তো দেখতে থাকুন রান্নাটা। এই যে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম এবং সেটা আমি আরও 5-6 মিনিটের জন্য রান্না করব ভালো করে। সো আমার রান্নাটা প্রায় শেষ, এটা ভালো করে কষানো হয়ে গেলে এবং ঝোলটা যখন হয়ে যাবে তখন আমার রান্নাটা শেষ হয়ে যাবে। সো এটা আমি যখন টেস্ট করি খুবই সুস্বাদু হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।